আজকে আমরা আইসিটি এর চ্যাপ্টার 5 এর একদম ছোট্ট করে একটা ক্লাস করব। এখানে আমরা জাস্ট কিছু কিছু টপিক পড়ব। এই টপিক ধরো কয়েক মিনিটের মধ্যেই করব। যে কখনো আইসিটি চ্যাপ্টার 5 করেনি শুধু তারা একটু বুঝতে পারবে, আর যারা অলরেডি করছে তাদের একটু চর্চা হয়ে যাবে আর কি। তো আমরা একদম ওয়ান শট হবে, আসল ওয়ান শট হবে এটা। তো ফার্স্টেই আইসিটি চ্যাপ্টার 5 এক নম্বর টপিক হলো প্রোগ্রামিংয়ের ভাষার স্তর। 4টা ভাষার স্তর, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। তো ফার্স্টেরটা মেশিন ভাষা 0-1, কম্পিউটারের বোঝা সহজ। দ্বিতীয়টা অ্যাসেম্বলি, তৃতীয়টা উচ্চস্তরের ভাষা, উদাহরণ হিসেবে সি, C++, জাভা, পাইথন। ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা 4GL, অতি উচ্চস্তর এবং উদাহরণ SQL। এরপর অনুবাদক প্রোগ্রাম উচ্চস্তরের ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে। তো কম্পাইলার অ্যান্ড ইন্টারপ্রেটার সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে পড়ে অনুবাদ করে, অতি দ্রুত ভুল একসাথে দেখায় এবং সি ভাষায় ব্যবহৃত হয়। দ্রুত হলেও এখানে ভুলগুলো সব একবারে হয়ে যায় আর কি। আর ইন্টারপ্রেটার লাইন বাই লাইন অনুবাদ করে, এটা একটু ধীর, বাট এগুলো ভুলগুলো ধরা সহজ, তাই ইন্টারপ্রেটার অনেকের মধ্যে ভালো। এরপরে সি ভাষার বেসিক ডেটা টাইপ অ্যান্ড ফরম্যাট স্পেসিফায়ার। এখানে ডেটা টাইপ 3 প্রকারের: আইএনটি, ফ্লোট, CHAR। তো এরপর ডেটার ধরন, মেমোরি সাইজ অ্যান্ড ফরম্যাট স্পেসিফায়ার। এখানে প্রথমটার পূর্ণ সংখ্যা 0 অর 1 2 3 4 -1 2 3 4 এরকমভাবে, অ্যান্ড এটা মেমোরি 2 বা 4 বাইট দখল করবে, অ্যান্ড এটার জন্য এই চিহ্নটা দিতে হয়। ফ্লোটের জন্য ভগ্নাবশেষ হয় বা ভগ্নাংশ হয় 6.7, এরকম ভগ্নাংশ হয় আর কি। অ্যান্ড এরপর এটা 4 বাইট জায়গা দখল করে, অ্যান্ড ফরম্যাট এফ, %f। অ্যান্ড CHAR মানে ক্যারেক্টার, এখানে অক্ষর A B C D এসব আসে এবং এগুলো প্রত্যেকটা 1 বাইট করে দখল করে, অ্যান্ড এরকম করে সি এরকম হবে। ওকে, একটা উদাহরণ হিসেবে দেওয়া যায়, প্রিন্ট এফে যদি 2f থাকে, %2f থাকে, তাহলে তোমার এরপরে 5-এর পরে যে কয়টা ভগ্নাংশ বা যাই থাকুক না কেন, তোমার মাত্র 2 অঙ্কেরটা নিতে হবে। তার মানে 6.6 7 8 9 10 যতই থাকুক, এখানে 5.67ই নিতে হবে, সর্বোচ্চ 2 ঘর পর্যন্ত নিতে পারবা। এরপরে চলক বা ভেরিয়েবল, এটা ভ্যালিড নাকি ইনভ্যালিড এটার জন্য তোমার দেখতে হবে। যেমন বৈধ চলক A থেকে Z পর্যন্ত ছোট বা বড় হাতের হইতে পারে, সংখ্যা 0 থেকে 9 হইতে পারে, আন্ডারস্কোর থাকতে পারে। অ্যান্ড অবৈধতে স্পেস থাকে, যেটা কখনোই হবে না, সংখ্যা দিয়ে শুরু হয়, সংখ্যা দিয়েও শুরু হয় না কখনো। আর কিওয়ার্ড থাকে, যেমন INT, if, for এসব চলকের নাম হয়, এগুলো হয় না। এখানে উদাহরণ দেওয়া হয়েছে মাই নাম, এখানে আন্ডারস্কোর দেওয়া হয়েছে তাই এটা হয়েছে। আর এখানে ফার্স্ট, এটা তোমার সংখ্যা দিয়ে স্টার্ট হয়েছে তাই এটা অবৈধ, প্লাস এখানে স্পেস আছে তার মানে এটা অবৈধ। নেক্সট পেজে গেলে আমরা দেখতে পারবো অপারেটর অ্যান্ড ইনক্রিমেন্ট ডিসক্রিমেন্ট। ভাগশেষ অপারেটরের জন্য এটা ব্যবহৃত হয়। এটা থাকলে ভাবা ভাগশেষ, অ্যান্ড এটা মডিউলাস অপারেটর, শুধু ভাগশেষ ব্যবহার করতে হয়। এক্সাম্পল হিসেবে দিতে পারি 5, তারপর এটা তাহলে ভাগশেষ 1, তাহলে 1 হলো ভাগশেষ। প্রি ইনক্রিমেন্ট অ্যান্ড পোস্ট ইনক্রিমেন্ট, এখানে আগে 2টা প্লাস প্লাস আছে, পরে 2টা প্লাস প্লাস আছে। তার মানে এটা আগে 2টা প্লাস প্লাস মানে আগের মান 1 বাড়বে, তারপরে কাজ হবে, তারপরে পরে 2টা প্লাস প্লাস মানে কাজ করার পরের লাইনে 1 বৃদ্ধি পাবে। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে। তো এরপরে আছে কন্ডিশনাল ইফ এলস, সত্য হলে ইফ ভেতরে কাজ করে, আর মিথ্যা হলে ইফ ভেতরে কাজ করে, অ্যান্ড মিথ্যা হলে এলস কাজ করে। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। এক্সাম্পলটা 45-এর থেকে ছোট বা সমান হইতে পারবে 33। তো 33 45-এর থেকে ছোট বা সমান, তাই এটা করা হয়েছে। তো এটা তো ফার্স্টে এখানে দেখো, এইটা যদি মানে তাহলে প্রিন্ট পাস, আর যদি না মানে তাহলে প্রিন্ট ফেল। এটা অলরেডি 33 45-এর থেকে ছোট, তাই এটা পাস হয়েছে, দেখো। অ্যান্ড এরপরে আছে লুপ। একটি কাজ বারবার করাকে বোঝায় লুপ। লুপ তো পারবাই, এটাই। ফর লুপের গঠন, ফর শুরু, শর্ত পরিবর্তন, এরকম করে হবে। এক্সাম্পল হিসেবে আমরা দিতে পারি INT, ফর। তো এখানে i = 1, অ্যান্ড এখানে শর্ত দেওয়া আছে 3টা। 1 5-এর থেকে বড় হওয়া যাবে না, এবং প্রত্যেকবারে i 2 করে ইনক্রিমেন্ট বা প্লাস হবে। হ্যাঁ, তো এরপরে প্রিন্ট এফ, যাই হোক, শুরু স্টেপ 1। এখানে যা হয়েছে খুব সিম্পল কাজ করা হয়েছে আর কি। এখানে 1 শর্ত, এটা শর্ত, তাই প্রিন্ট 1, তার মানে 1 5-এর থেকে ছোট, তাই ফার্স্টে প্রিন্ট 1, তারপরে 2 বৃদ্ধি পাওয়ার পর 3 হয়েছে, তাই এটাও শর্ত মানে, তাই প্রিন্ট 3। তারপরে আরও 2 বৃদ্ধি করার পর মানে 3 + 2 5, এটাও 5-এর থেকে ছোট বা সমান, তাই এটাও মানছে, কারণ 5 = 5, তাই এটাও 5 প্রিন্ট করবো। অ্যান্ড 4-এ গিয়ে 2 বাড়লে হয় 7, 5-এর থেকে বড়, তাই এটা মিথ্যা, তাই লুপ শেষ। আউটপুট 1 3 5। অ্যান্ড লাস্টে অ্যালগোরিদম ফ্লো চার্টের কিছু সিম্বল। ওভাল মানে শুরু করা, তো এটা ওভাল চেনে এরকম,
তারপরে সামান্তরিক থাকলে ইনপুট আউটপুট, রেক্টাঙ্গল বা আয়তক্ষেত্র থাকলে ওখানে প্রসেস করা হবে, ডায়মন্ড থাকলে ওখানে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এখানে দেখো ইয়েস অর নো। যেমন সার্কেল থাকলে এটা সংযোগস্থলে এটা হয়, অ্যান্ড অ্যারো প্রত্যেকবারে অ্যারো দিয়ে হইতে হয়, অ্যারো দিয়ে কাজ করতে হয় আর কি। নর্মাল ফ্লো চার্টে এটা এরকম হবে, এখানে শুরু, তারপরে ইনপুট, তো এখানে প্রসেস, এখানে আউটপুট, এখানে আউটপুট, এখানে শেষ। তো এই কয়েকটা হলো মেন ধাপ, নর্মাল এগুলো পারবাই। অ্যান্ড এই সেমিকোলন চিহ্নটা না থাকলে কম্পাইলারে সিনট্যাক্স এরর হয়। এরকমই একদম শর্ট করে বুঝাই দিলাম। এই চ্যাপ্টার অনেক বড় অ্যান্ড ক্লাস অনেক বড়। আই ডোন্ট থিঙ্ক যদি কখনো না পড়ে থাকো কিছু পারবা। তো এই ভিডিওতে আর কি কিছু খুব সামান্য ইনফো দেওয়া হয়েছে। তো বড় ভিডিও করলে তোমরা আরও বুঝতে পারবে। এইটুকুই, বাই বাই।